খেলবো। এই মেয়েটাও আছে যেখানে সেখানে খেলবো। আচ্ছা এখানে তুই কি খেলবি কত? এই যে রান্না বাড়া রান্না খেলবো। আচ্ছা কি রানবি শুনি? হ্যাঁ, খাসির মাংস রান্নু, ভর্তা রান্নু, পরে তোমার যেদি যেদি পছন্দ সেদি রান্না পরে রান্না আমি আইতাছি তোমার লাগে। বাবারে আমার মেয়েটা তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে শোন, এখানে বসে খেলবি, কোথাও যাবি না, ঠিক আছে? না না। আচ্ছা তাহলে এখানে বসে খেল, একটু পরে বাসায় চলে যাইস। আচ্ছা মা, তাড়াতাড়ি আও। আমার লক্ষ্মী যা এখন খেল, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা। এইটা রান্নু খাসির মাংস, এইটা রান্নু ভাত, এইটা রান্নু পোলাও, আর এইটা রান্নু ভর্তা। এই যে সামিয়া, আয় আমরা খেলতে যাই। না আমি যাবো না, তুই যা। আচ্ছা তাহলে খেলতে যাবো না, চল খেতে মাছ হয়েছে, মাছ যাই মাছ ধরতে যাই। আমার মা মারবো, আমি মার লাগে রান্না কইরা নিয়ে যাবো। মাছ যেসব ধরে আনবো না, আর মাছ রান্ধিস মাছ। না আমি যাবো না। যাবি না? আমরা অনেক মজা করবো। আচ্ছা তাহলে চল। আয়। আম্মা, কি হয়েছে বোমা? আম্মা শুনে আপনার সাথে একটা কথা আছে। কি কথা যে তুমি বাড়ি থেকে রে পুকুর ঘাটে চলে আসলা? আম্মা, মা সকালবেলা ফোন দিছে, আমার বোনের জামাই সবাই বেড়াইতে আইতেছে, তাই মা কইছে আমারও যাইতে। আম্মা আমি কয়দিনের জন্য বেড়াই আসি। শোনো বোমা, আমার সাপ সাপ কথা, এই যে দৌড় পেড়ে এসে যে কইতেছো বাপের বাড়ি যাবা, বোন আইছে, বোনের জামাই আইছে, কেন এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া কিসের? কি বললেন আম্মা? আমি ঘন ঘন বাপের বাড়ি যাই? কই ঘন ঘন গেলাম? গেছি তো সেই 6 মাস আগে। আর আমার বেলায় এত নিয়ম কে? কই আপনার আদরের ছোট বৌমারে তো কন্যা, ও তো বলতে গেলে প্রতি মাসেই বাপের বাড়ি যায়। কেন ছোট বোমার সাথে তোমার এত সাপ কিসের? ছোট বোমা প্রতি মাসে যাক না প্রতি 2 দিন পর পর যাক, তোমার সেটা দেখার দরকার নাই। তোমার সংসার নিয়ে তুমি পড়ে থাকো, এত বাপের বাড়ি ঘোরা গাড়ি এত কোনো কিছুর দরকার নাই, ঠিক আছে? শোনো আর এক কথা, তুমি এই মুখে মুখে তর্ক করা ধরলে কই থেকে? হ্যাঁ কই আমার ছোট বোমা তো কোনো সময় আমার মুখে মুখে তর্ক করে না। তর্ক করলেও তো আপনাদের নজরে পড়বে না, সব দোষ তো ওই নন্দ ঘোষেরই হয়। দেখছো কত বড় বিয়াদব? হ্যাঁ ছোট বোমা, কি ব্যাপার তুমি এতক্ষণ কোন জায়গায় ছিলা? আম্মা একটু বাইরে গেছিলাম। আচ্ছা আম্মা কোনো কাজ টাজ করা লাগবো? না বোমা, এখন আমার কোনো কাজ করা লাগবে না, সব ওই বড় বোমারে দিয়া করাইছি। তো তুমি কিছু খাওয়া দাওয়া করছো? আম্মা কাজের জন্য খাইতে পারি নাই, আমি খাই নেব না। আপনি খাইছেন তো? ও খাইছি। দেখো বোমা, আমার সাপ সাপ কথা, এত বেলা হয়ে গেছে তুমি এখনো খাও নাই না? তুমি মনে হয় আমার জন্য বসে রইছো? আমি তো ভাবছিলাম আপনার সাথেই খামো। আচ্ছা আমি খাইছি, চলো তো বাড়ি চলো। হ্যাঁ ওই করতে আপু হয় না। আপু আজ যাবো না, আজ যাবো না, আজ যাবো না।
করছো? আহারে আমার ননদিনী রে, আমারে জ্ঞান দিতে আসছো না? নিজের বেলায় জ্ঞান কই থাকে? আমার মেরে যে ধরে ধরে চুবাইছে তার বেলায় ও তো ছোট না, ও কি বোঝে? তুমি আর সামলাইবা না, দুজনকে বাসায় নিয়ে যাবা, তুমি ওকে চুপাইবা? চুপ থাকো, একদম চুপ। চুপ, দেখবো তোমারে, ঠিক আছে? আমি মা বাবাকে যে বলতেছি, এটা কি এরকম? আর তুমি না ছোট বোন না ও? হ্যাঁ, তুমি কিভাবে ওরে মারো? হ্যাঁ রিয়া পুনা আমারে পানিতে মাছ ধরার জন্য নিয়ে আইছিল। পরে রিয়া পুতু আমার চুবাইতাছিল, আমি ওরে চুবাইতাছিলাম। চুপ, পরে বিচ্ছু যেন কোথাকার, কত বড় মিথ্যা কথা বলে। হ্যাঁ, আমার মেয়ে চুবাইছে, তুই তো আমার মেয়ে চুবাইলি। না পুতে, আমি সত্যি বলতাছি। পরে মায়া দেখা লাগলো, বলে আমার চুবাইতে থাকলো। কি করছো তোমরা? হ্যাঁ, ও নিজে থেকে নিয়ে আসে, আবার তুমিও কি ওরে চুপাইবা? তুমি বড় না, তুমি দুজনকে ছুটাই নিবা না? যাইতেছি আমি, ঠিক আছে? থাকো তুমি, তোমার মেয়েকে নিয়ে আমি বাসায় যা দেখি মা বাবা কি বিচার করে। বাবা রে বাবা, দরদ একদম উতলে উতলে পড়ে। মা জানো তুমি যে আলো না এর আগে দিছিও সুবাই। এই তো আমার লক্ষ্মী মামুনি, তোর মাথায় তো আমার মতোই বুদ্ধি। শোন, যখনই ফাঁক পাবি না ইচ্ছা মতো কয়টা দিবি, পানির কাছে নিয়ে এসে ইচ্ছা মতো চুবানি দিবি, যাতে একেবারে মা মেয়ের জেদ কইমা যায়, ঠিক আছে? চলো আমারও ভিজতে হইল। ওরে বাবা, নরিন, এদিকে একটু আসো তো। আরে কি হইছে? সামিয়া কই? ও তো খেলতেছে কেন? ও খেলতেছে। আচ্ছা শোনো, আমি একটু বাইরে যাইতেছি, হ্যাঁ? আর আমার আসতে 2-3 দিন দেরি হইব, তুমি একটু সাবধানে থাইকো। কি 2-3 দিনের জন্য বাইরে যাবা? হ, আর মায়াডারে দেখা রাখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওরে তোমার চিন্তা করতে হবে না। দেখো তো মেয়েটার কি অবস্থা, তোমরা কোনো খেয়াল রাখো না? সামিয়া, তুই ভিজছিস কেমনে? সারা শরীর দিয়ে পুরো ভিজে গেছে। কি রে মা, কি হয়েছে তোর? হ্যাঁ, কি রে বোন, কি হয়েছে? আমি আসার সময় দেখতেছি তোমার বড় বউ আর বড় মাইয়া দুইজনে মিলে আর চুবাইতেছে পানির মধ্যে। কয় কি? সেখান থেকে আমি উঠাই নিয়ে আসছি। দেখছো তোমার ওই বড় বউ আর বড় বউয়ের মেয়ে কি করছে? একটা বাচ্চা মেয়ে নাকি পানির মধ্যে চুবাই ধরছে। আচ্ছা ওর এত খারাপ কে লেগে বলো তো? হ, আমি তো বুঝতেছি না ও কি জন্য এরকম করছে। আচ্ছা আমি এটা দেখতাছি, তুমি টেনশন করিও না। তুমি ওরে তাড়াতাড়ি গোসল করায় দাও, ও ঠান্ডা লেগে যাইবো। আমি দেখতাছি। আচ্ছা বাবা, আর গোসল করে আসো। মা শুনো, বন্যা এই যে ইয়া বড় আম্মুর মাইয়া আছে না, আমি কিনতেছিলাম, বড় মনে পুতুলের পানি নিয়ে গেছে। মা তুই কোনো চিন্তা করিস না, দেখিস তোর বাবা ওরে ইচ্ছা মতো মারবো। হ্যাঁ, আর ওরা বাড়িতে আসুক, তোরে যে পানি চুবাইস না ওগুলো আমি পানিতে চুবাবো। আয় তোরা গোসল করে দিই। ইস, এখানে বস। আরে কই গেলে? বাজারে ব্যাগটা দাও। আনতাছি, দাঁড়াও। আনতাছি। কি এত চেঁচামেচি করতেছো কে? একটু দেরি হইছে, ব্যাগটা যে জায়গায় রাখছি সেই জায়গায় তো না, আরেক জায়গায় ছিল। ধরো। এই তুমি তো মেয়ে মানুষ, বেলা কয়টা বাজে খেয়াল আছে? বাজার তো আবার দেরি হলে ইচ্ছা চাইবে। ও, দুই বউ পাইয়া খুব খুশিতে নাচতেছো, তাই না? এই দুই বউ মানে এটা কি? হ্যাঁ, বউ আমার একখানি, ছোটটা। বড় বউর কি এটা বউ হইলো নাকি? বড় বউ ভালো না বলেই তো এই যে ছোট বউটা আমি নিজে পছন্দ করে পোলার সাথে বিয়ে দিয়ে নিয়ে আইছি। এই শোনো, বড় বোন নামে কি কইলে? শোনো, বড় বোর কিন্তু আমি দেখে নিয়ে আইছি, বড় বোন নামে কিন্তু কিছু কইবা না। একেবারে উদ্ধার করে উঠাইছো আমার। মা, আব্বা, এই যে আমার একটা কথা শোনো। তোমার বড় বৌমা এসব কি শুরু করছে? কেন, কি হইছে? কি আর ওই বৌমা, তোমার বড় বৌমা আর ছোট মায়াডারে পানিতে চুবাইয়া মারা ফেলতে চাইতেছিল। থাক, আর কিছু কইস না। ওরে বাবা রে বাবা, বড় বৌমার ব্যাপারে কোনো কথা কইলে পরে তো তোর বাপের বুকের ভিতরে ঠোসা পড়বো, ঠোসা। বুঝিস নাই তুই? হ্যাঁ, এই শোনো, ঠিকই আছে, বড় বোন নামে কোনো বদনাম দিবি না, এটা আমি বিশ্বাস যাই না। বিশ্বাস দাও না? না তুমি বিশ্বাস, তোমার বিশ্বাসের দরকার নাই। শোনো, ভালোই তোমারে কইতেছি, তোমার বড় বৌমারে তুমি ঠিক হয়ে যাইতে কও, নাইলে কিন্তু আমি যদি একবার খেপি ওরে আমি এই বাড়ির থেকে বাইর করে দিব। পারবা না, এত সহজে পারবা না। বাড়ির মালিক আমি না তুমি, বাড়ির থেকে বাইর করে দিবা? ওরে বাবা রে হ্যাঁ। বাবা, কত বড় বড় গলায় কথা করছে। শোনো, খালি তো বড় বৌমারে না, তোমার
বাড়িতে বাইর করে দিব। তুমি কি মনে করছো ছোট বৌমার আমি সাদে এই বাড়িতে বিয়ে করাই নিয়ে আসি নাই? এই শোনো, তুমি আগে যা কইছো তাই আমি কান পাতে শুনছি। সে ছিল এক যুগ, এখন আর তোমার সেরকম কথা শোনার মতো আমার কিছু নাই। তোমার কোনো কথা আমি শুনুম না, এই আমি কয়ে গেলাম। তার মানে তোমার ভালোবাসা কমে গেছে না? হায় রে আমার ওমা, কপাল। চুপ করো তো, এখানে তোমার ভালোবাসার কথা শুনতে আসি নাই। আমার মায়াডারে যে মায়েরা ফেলতে চাইতেছিল এর একটা বিহিত করো তুমি। হ্যাঁ, ওইছে তোর আর কইতে হইব না, আমি দেখতাছি। হ্যাঁ। বড় বৌমা কই? হ্যাঁ, ও কই গেছে আমি জানি না, তুমি একটু খুঁজে দেখো। খুঁজে আমিও দেখবো। দেখতেছি। ওরে খালি খুঁজে না, কেমনে বাড়ি থেকে বাইর করতে হয় তাই দেখ। হ্যাঁ, হ্যাঁ, তাই করো মা। বড় বৌমা, ও বড় বৌমা। যাই আমি একটু খুঁজে দেখি কই গেছে। হায় আল্লাহ, এখন আমি কি করব? আজকে যদি বাড়িতে যাই নির্ঘাত আমারে দুইরা মারবো, কি করি? কি ব্যাপার এইখানে পড়ে আছো কেন? কই পলাই আছি? আর আমার পিস পিস কি তোর? হ্যাঁ, পিস পিস কি? এই যে আমি কিন্তু সবই শুনছি। এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, আমার মায়ের পুষ্কনির মধ্যে যা চুবাস। হ্যাঁ, চুবাইছি বেশ করছি, মাইরা ফেলি না, এটাই তো তোর ভাগ্য ভালো। বেশি কথা কস না, যেদিন ধর্ম না তোর মেরে সেদিন একেবারে শেষ করে দিব। এটাই তো চুবাইছস। এখন দেখ তোর সামনে কি হয়, বুঝছস নাই? তুই কি মনে করছস আমার মেরে চুবাইছস তুই পার পেয়ে যাবি? হ্যাঁ, কই? কে? হ্যাঁ, কই? হ্যাঁ, বড় বউ কি তোমার এত বড় সাহস কিরা দিছে? কও তুমি আমার নাতনিরে তুমি পুকুরে সুবাইয়ে মারতে চাও? এত বড় সাহস তোমার কে দিছে? আজকে তোমার সাহস আমি বাইর করব। ছোট বউ লাঠি নিয়ে আসো। আম্মা, আমি এটা কি করি? হ্যাঁ? কি করি তুমি বুঝো না? বুঝো না তুমি? হ্যাঁ, আর তোর ওই লাঠি দিয়ে মাইরে কি ওরে আমি বাইরতে বাইর করতে পারবো? তোমারে ধরে দেব। ভালো লাঠি আনতে কইলাম না? আম্মা, আমি কিচ্ছু করি নাই, বিশ্বাস করেন। ওগো দাও না, আমি কি করছি কও? আম্মা জানোই তাই বলতাছে, এমন কি এইটা দিয়ে আমারে মারতে আইতাছিল। আমি কি কিছু করতে পারি বলো তুমি? হ্যাঁ, তুমি তো কিছুই করতে পারো না। হ্যাঁ, কিছুই করো নাই। আর ওইটাতে তোমার মারতেছিল, তোমার মারতেই তো হইব। তুমি কি করছো? তুমি মনে করছো আমি কিছু জানি না? তুমি ওই যে আমার ছোট মায়াডারে যে পানিতে চুবাই মাইরা ফেলতে চাইতেছিলে, কারণটা কি? হ্যাঁ, এই চুপ কর। ওর সাথে তো মিষ্টি ভাষায় কথা কল লাগবো কে তোর? হ্যাঁ, তুই আমার সামনে দাঁড়ায় তুই ওর সাথে মিষ্টি মিষ্টি করে কথা কস, ওরে আমি আজকে বাড়ি থেকে বাইর করবো। ক্ষমা করো। কি লাগতেছে না? খুব ব্যথা পাইতেছো? আর আমার নাতনিটারে যে সময় পানির মধ্যে করে সুবইয়া ধরছো, সে এখন ব্যথা লাগে নাই? হ্যাঁ, কি আর মারবি? তুই এই বাড়ি থেকে আজকেই বেরোবি। আজকে আম্মা, 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 আমি আপনার দুটো পায়ে পড়ি, আমি তোমারও পায়ে পড়ি। ওগো, তুমি আমারে বাঁচাও। এই ছাড়ো তো আমার। আম্মা, আপনি আমারে বাঁচাইতে পারেন আম্মা। সামিয়ারে আমি চুপাইছি, তবে আমি ভুল করছি। আম্মা, মানুষ মাত্রই কি ভুল হইতে পারে না? আমারে ক্ষমা করে দেন না আপনারা, আমারে মাইরেন না। ঠিক আছে, এইবারের মতন তোমারে আমি মাফ করলাম। আর কোন সময় যদি তুমি এই বৌমার পিছনে লাগো, আমার নাতনির পিছনে লাগো, তোমারে কিন্তু আমি মাফ করব না, কয়ে দিলাম। এই যে কানে ধরছি, আর কিচ্ছু করবো না।